দুর্দান্ত স্বাদের পালং পকোড়া নিয়ে হাজির হয়ে গেছি। পালং পকোড়া মানে পালং শাক দিয়ে তৈরি একটা অসাধারণ পকোড়া, যা কিনা ইফতারিতেও তোমরা খেতে পারবে এবং এটা অত্যন্ত পুষ্টিকর। তার জন্য নিয়ে নিয়েছি একাটি পালং শাক থেকে অল্প একটু। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। পালং শাকগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, আমি সামান্য লবণ দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার বন্ধুরা, যেহেতু আমাকে এটা সুন্দর করে পকোড়ার আকৃতি দিতে হবে, তার জন্য অবশ্যই আঠালো করার জন্য এমন কিছু জিনিস ইউজ করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি ফ্রিজে রেখেছিলাম, আর যার কারণে এটা খুব দলা দলা ভাব মনে হচ্ছে, বাট হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা একদম সুন্দর ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। এভাবেই আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো, এটাকে অবশ্যই আঠালো একটা স্ট্রাকচারে তৈরি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে চটকে চটকে একদম আঠালো করে নেব। দেখো কতটা আঠালো হয়ে গেছে, তার মানে শাক থেকেও কিছুটা জল ছেড়েছে। কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো মিলে এরকম হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে এভাবে পকোড়াগুলো নিজের পছন্দ মতো ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইবটাও সেরে ফেলো বন্ধুরা। সমস্ত পকোড়াগুলো এভাবে দিয়ে একে একে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। যদি ক্রিস্পি খেতে চাও তাহলে একটু সময় নিয়ে ভাজবে, আর যদি সফট সফট খেতে চাও তাহলে কম ভাজলেও অসুবিধে নেই। সমস্ত পকোড়াগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ কিন্তু আমি উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে, যদি উপকারে আসে, অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আমি যে ট্রেতে নামাবো ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিয়েছি, জাস্ট ডেকোরেশনের জন্য। স্কিপ করতে পারো, সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগে এই আর কি। দেখো, উল্টে দেবে, একটু লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও একটু আলাদা মনে হবে। আর এভাবে অবশ্যই করে খেয়ে দেখবে। পকোড়া আমরা সবাই বানাতে পারি এবং ইজি করতে পারি। আর একটু নতুন সংযোজন যেটা করেছি, ব্রেড ক্রামের মধ্যে এটা গুঁড়িয়ে নিয়েছি। তাতে করে অনেকটা ডিফারেন্ট লুক এসেছে, ডিফারেন্ট স্বাদ এসেছে, ভালো লেগেছে খেতে। তোমরা এভাবে খেয়ে দেখবে আশা করি। আর বুঝতেই পারছো, ভিডিওটা খুব বেশি বড় নয়। এ পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।